সফরের জন্য পাকিস্তান দলের নতুন অধিনায়ক নির্বাচন করা হয়েছে। আফ্রিদিকে সরিয়ে মিসবাউল হককে পাকিস্তান দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। কেন আফ্রিদিকে সরিয়ে দেওয়া হলো? আফ্রিদি পাকিস্তানকে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে দিয়েছিল, ক্যারিবিয়ান সফরে পাকিস্তানকে একটা বড় সাফল্য এনে দিয়েছিল। আফ্রিদিকে সরতে হলো পাকিস্তান দলের অধিনায়কত্ব থেকে। এখানে একটা প্রশ্ন উঠে আসছে, ওয়াকার ইউনিসের বিরুদ্ধে মন্তব্যের জন্য কি তাকে সরতে হলো, নাকি মিসবাউল হককে অধিনায়ক করা হবে বলে আফ্রিদিকে সরিয়ে দেওয়া হলো? কেনই বা ইজাজ বাট, পাকিস্তান পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট কেন এই সিদ্ধান্ত নিলেন? ইজাজ বাটের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু অবশ্যই রুষ্ট হয়েছেন পাকিস্তান ক্রিকেট প্রেমীরা, অবশ্যই রুষ্ট হয়েছেন আফ্রিদির সমর্থকেরা, এবং তাদের রুষ্টের কিছুটা প্রমাণ কিন্তু আমরা অবশ্যই এখানে পেয়ে যাব। কিভাবে রোষের মুখে পড়েছেন পাকিস্তান পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট। ইজাজ বাটের আমরা এক সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমরা দেখতে পাবো ইজাজ বাটের বিরুদ্ধে বিক্ষোভ জানিয়েছেন পাকিস্তানের আফ্রিদি প্রেমীরা, এবং এরই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো এর বিক্ষোভকারীদের তালিকা এতটাই বেশি হয়ে গেছে, এখানে 1128 ছাড়িয়েছে বিক্ষোভকারীদের তালিকা। এবং এখানে বেশ কিছু জায়গায় আমরা এমন কিছু তথ্য খুঁজে পাবো যেখানে তারা ইজাজ বাটের পাকিস্তান চেয়ারম্যান অর্থাৎ পিসিবি চেয়ারম্যান থেকে তাদের নির্বাচন দাবি করছে, সেই পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে। এবং এটাও বলা হয়েছে কি নিজের সুবিধার জন্যই তিনি পাকিস্তান অধিনায়কের পদ থেকে শহীদ আফ্রিদিকে সরিয়ে দিয়েছেন। তবে এখানে কিন্তু নানান প্রশ্ন উঠে আসছে, সাফল্য পাওয়ার পরও কেন পাকিস্তান অধিনায়কের পদ থেকে শহীদ আফ্রিদিকে সরিয়ে দেওয়া হলো? নিজের সুবিধার জন্য করলেন কি তিনি? এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি প্রেমীরাই। ক্যামেরায় রোহিত গণের সঙ্গে শর্টেন্দু দাস, আর প্লাস নিউজ, কলকাতা।